হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখবো অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কিভাবে টেক্সট মডিফাই করে সুন্দর করতে হয়। সো ফার্স্ট অফ অল আমরা চলে যাবো প্রজেক্ট ফাইল থেকে একটা ফাইল, যে কোনো একটা ফাইল এখানে নিয়ে আসবো আমি। সো এখান থেকে এটা টাইম লাইনে নিয়ে যেতে হবে। দেন এই ফুটেজের উপরে আমি একটা টেক্সট নিয়ে এসে বসাবো। সো সেই টেক্সটটা মডিফাই করে সুন্দর করবো। সো ফার্স্টে টেক্সট নিতে গেলে কিন্তু আমাদের এখানে লেখা আছে টাইপ টুল। সো এই টাইপ টুলে আমাদের দিতে হবে। টাইপ টুল সিলেক্ট করে ফুটেজের উপরে ক্লিক করলে এখানে যে কোনো কিছু লিখতে পারবো। টেক্সট আমরা এখানে টেক্সট লিখলাম। দেখেন এই লেখাটা কিন্তু হোয়াইট কালার হয়ে আছে। আমরা এটার কালার কীভাবে চেঞ্জ করবো এটা আগে দেখবো। সো এটা একটু বড় করবো। যে এখন দেখেন টেক্সটটা নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একটা টেক্সটের লেয়ার চলে আসছে। সো এই লেয়ারের উপর আমরা যদি ডাবল ক্লিক করি, সো আমাদের দেখেন এসেনশিয়াল গ্রাফিক্সের এখানে কিন্তু সব কিছু চলে আসছে। আমার টেক্সট যত রকমের মডিফাই করা যাবে বা যেরকমই ইচ্ছা আমার এখান থেকে আমি করতে পারবো। সো ফার্স্ট অফ অল আমরা চলে যাবো কোথায়, ফিল থেকে আমরা এখান থেকে টেক্সটের কালারটাকে চেঞ্জ করে নিই। সো এটা রেড কালার থাক দিই। এখন এখান থেকে এর টেক্সট ফন্টটা চেঞ্জ করতে হবে। টেক্সট ফন্টে যাব, ফন্টে গিয়ে এখান থেকে আমার যে ফন্ট পছন্দ হয় যে কোনো একটা ফন্ট আমি এখান থেকে নিয়ে ইউজ করতে পারি। সো এই ফন্টটা আমি নিলাম, নিয়ে ফন্টটা একটু বড় করে দিই। দেখেন এরপরে কি লেখা আছে স্টক। সো এই টেক্সট যদি আমরা স্টক দিতে চাই তাহলে স্টকের এখানে এই যে বক্সটা আছে, বক্সে একটা ক্লিক করলে কিন্তু একটা স্টক। সো লালের উপরে কিন্তু সাদা ভালোই যায়, ভালোই লাগতেছে। সো আপনারা চাইলে এখান থেকে কিন্তু কালার চেঞ্জ করে নিতে পারবেন। ফিল থেকে যেভাবে আমরা কালার চেঞ্জ করলাম, এখান থেকে সেম প্রসেসে আমরা কালার চেঞ্জ করে নিতে পারবো। এরপরে কি লেখা আছে ব্যাকগ্রাউন্ড। আমার এই টেক্সটে যদি ব্যাকগ্রাউন্ড দিতে হয় তাহলে আমি এই টেক্সটের এই যে ব্যাকগ্রাউন্ড বারের এইখানে একটা ক্লিক করে দিব, দিলে টেক্সটের পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড চলে গেছে। সো এই ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু আমি চেঞ্জ করতে পারবো ঠিক সেম প্রসেসে। সো ব্ল্যাক কালার যদি আমি দিতে চাই ব্ল্যাক কালার দিতে পারি। ব্যাকগ্রাউন্ডের কালার এরকম একটা কালার আমি দিতে পারি এখানে ব্যাকগ্রাউন্ডে। এই যে এখন দেখেন ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু গ্লাসি হয়ে গেছে। না গ্লাসি, যে ভিতর থেকে পিছনের কোনো পার্ট দেখা যাচ্ছে। সো আমি যদি চাই যে পুরোটা দেখা যাবে না, সেক্ষেত্রে আমি কিন্তু এটা বাড়ায় দিলে আর দেখা যাবে না। আর যদি আমি এটা কমাই দিই তাহলে কিন্তু হালকা দেখা যাবে। সো আমি যদি পুরো বাড়াই দিই দেখা যাবে না। সো এটা একটু মোটা করবো, ব্যাকগ্রাউন্ডটা একটু মোটা করে এটা একটু কার্ভ করে দেবো। সো এবার কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগতেছে। সো এরপরে কি লেখা আছে শ্যাডো। আমি যদি এই টেক্সটের উপর কোনো শ্যাডো দিতে চাই তাহলে এই শ্যাডোটাই টিক মার্কটা ইউজ করে এটা একটু বাড়াই দিলে কিন্তু টেক্সটের উপরে একটা শ্যাডো চলে আসবে। দেখেন একটা ছায়া, জলছাপ, একটা ছায়া চলে আসছে টেক্সটে। ঠিক আছে। সো আমরা কিন্তু এত সুন্দর করে টেক্সট মডিফাই করতে পারি। যে কোনো প্রয়োজনে আমাদের টেক্সট আমরা এভাবে মডিফাই করে নিতে পারি। এমন আরও অনেক টুলস যদি আপনারা জানতে চান, বা অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ক্যাপকাট, ক্যানভা, যত রকমের এডিটিংয়ের টুলস আছে এই সম্পর্কে আপনারা জানতে চাইলে আমাদের চ্যানেলকে অবশ্যই ফলো করে রাখতে হবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।